ইন এ ফাইন্যান্সিয়াল ইয়ার কোনো পার্টির সঙ্গে আমাদের 2 লাখ টাকার বেশি ক্যাশ ট্রানজাকশন হয়েছে কিনা সেই প্রসেসটা আমরা ট্যালির মাধ্যমে কিভাবে জানতে পারবো সেগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি ট্যালি ওপেন করে নেবো। ওকে, এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে অনিকেত এডুকেশন প্রাইভেট লিমিটেড নামে। এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাই করে নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন। ওকে, আজকে আমাদের টপিক কি আছে, সাপোজ কোনো পার্টিস থেকে যখন আমরা 2 লাখের বেশি ক্যাশ ট্রানজাকশন করে ফেলি সেক্ষেত্রে আমরা সেটাকে কিভাবে জানতে পারবো এবং নেক্সট স্টেপে আমরা কিভাবে সেটাকে অ্যারেঞ্জ করব বা সেটাকে আমরা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব সেই প্রসেসটা কিন্তু আগে জানতে হবে। ফার্স্ট অফ অল ইনকাম ট্যাক্স রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী কোনো কেউ সে আমাদের কনজিউমারই হোক বা আমাদের বিটুবি পার্টিই হোক, ওকে, কনজিউমারের ক্ষেত্রে পার্টিকুলার একটা দিনে 2 লাখ টাকার বেশি কিন্তু তারা ক্যাশ ট্রানজাকশন করতে পারবে না, এন্ড বিটুবির ক্ষেত্রে কিন্তু টোটাল বছরে 2 লাখ টাকার বেশি কিন্তু তারা ক্যাশ ট্রানজাকশন করতে পারবে না। সাপোজ যদি আমি কনজিউমারের ক্ষেত্রে বলি, সাপোজ কনজিউমার যদি কোনো গোল্ড বা জুয়েলারি কি শপে গিয়ে কিছু কি পারচেজ করলো, সেটা যদি অ্যাবভ 3 লাখ রুপিস বা 2 লাখ রুপিস এর উপর হলো, সেই ক্ষেত্রে কিন্তু সে ক্যাশ কিন্তু ট্রানজাকশন 2 লাখের বেশি করতে পারবে না। তাকে ভায়া ব্যাংক অ্যাকাউন্ট বা তাকে অন্য কোনো ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট দিয়ে মানে ব্যাংক থ্রু কিন্তু তাকে পেমেন্টটা করে তাকে পারচেজ করতে হবে। ক্লিয়ার? এবার অ্যাকাউন্টস এর রুলস এন্ড ইনকাম ট্যাক্স এর রুলস অনুযায়ী 2 লাখ টাকার বেশি কিন্তু আমরা ক্যাশ ট্রানজাকশন করতে পারবো না। এবার সেই ক্ষেত্রে আমরা যখন কোনো বিজনেসে আমরা অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করি সেক্ষেত্রে আমাদের কিন্তু দায়িত্ব যে আমাদের প্রত্যেক কটা ডেটরসদের কাছে কিন্তু আমাদের ক্যাশের লিমিটটা যাতে ঠিকঠাক থাকে, তাদের যাতে 2 লাখ টাকার ওপর যাতে অ্যাবভ যাতে না হয়ে যায় ক্যাশ ট্রানজাকশন, সেই প্রসেসটা ট্যালির মাধ্যমে কিভাবে বের করতে সেই প্রসেসটা আজকে দেখাবো। ওকে, এইটা অনেক কারোর মনে অনেক কোশ্চেন যে আমার কি যে আমি আইটি ফাইলের জন্য যে আমার যে ডাটাটা আমি পাঠাচ্ছি এটা আদৌ কি প্রপার রেডি আছে, আমাদের কোনো ক্যাশ নেগেটিভ নেই তো, আমাদের কোনো স্টক নেগেটিভ নেই তো, আমাদের 2 লাখ টাকার বেশি ক্যাশ ট্রানজাকশন হয়নি তো, আমাদের ডেটস ঠিক আছে তো, আমাদের ক্রেডিটসের স্টেটমেন্ট অনুযায়ী আমাদের ক্লোজিং ব্যালেন্স ঠিক আছে তো, আমাদের ওপেনিং ব্যালেন্স, এরকম হিউজ পরিমাণে অনেক কিছু আমাদের কিন্তু দেখে কাজ করতে হয়, আমাদের নেট প্রফিট ঠিক আছে তো, এক্সেট্রা অনেক কিছু আমাদের কিন্তু মেনে দেখে কাজ করতে হয়। ওকে, সেক্ষেত্রে আজকে আমরা শিখবো কিভাবে 2 লাখ টাকার বেশি যদি কারো যদি ট্রানজাকশন হয়েও থাকে বা আমি রি-অডিট আমি নিজেই কিভাবে অডিট করে বের করে নিতে পারবো যে কারোর সাথে আমার 2 লাখ টাকার বেশি ক্যাশ ট্রানজাকশন হয়েছে কি হয়নি। ক্লিয়ার? ফার্স্ট অফ অল ক্যাশ ট্রানজাকশন কাদের সাথে হতে পারে, ফার্স্ট অফ অল যেসব পার্টিগুলো আমাদের ফার্স্ট অফ অল আমরা বিটুবি পার্টির ক্ষেত্রেই দেখবো, কারণ বিটুসির ক্ষেত্রে কেউ এট এ টাইম একদিনে কেউ 2 লাখের উপর ক্যাশ কিন্তু ট্রানজাকশন করে না, ক্যাশ দেয়ও না, ঠিক আছে। সেই ক্ষেত্রে পার্টিকুলার যদি কেউ দিয়েও থাকে সেটা কিন্তু অটোমেটেড নোট করে রাখা হয় যে কারা 2 লাখ টাকা কিন্তু ক্যাশ দিয়েছে। ওকে, সেক্ষেত্রে আমরা সেপারেট দুদিনে কিন্তু ভাগ করে কিন্তু আমরা ক্যাশটাকে পোস্টিং করিয়ে দিই, ক্যাশটাকে আমরা এন্ট্রি করিয়ে দিই, ঠিক আছে। কিন্তু বিটুবি পার্টির ক্ষেত্রে হলে তারা কিন্তু 2 লাখ টাকার বেশি ক্যাশ ট্রানজাকশন ইন এ ফাইন্যান্সিয়াল ইয়ারে কিন্তু তারা করতে পারবেই না। ওকে, সেক্ষেত্রে তাদের কিন্তু ভায়া চেক আরটিজিএস ব্যাংক থ্রু কিন্তু তাদেরকে পেমেন্ট করতে হবে। ক্লিয়ার? সেই ক্ষেত্রে আজকে আমরা ফার্স্ট অফ অল বিটুবি আমাদের যে কটা পার্টি আছে, আমি যেমন গেটওয়ে অফ ট্যালিতে দাঁড়িয়ে রয়েছি, এখানে ফার্স্ট অফ অল আমি ব্যালেন্স শিটে চলে আসলাম, এখানে আমি কারেন্ট অ্যাসেটের মধ্যে চলে আসলাম, এখানে আমি সানডে ডেটসের মধ্যে চলে আসলাম, এখানে আমাদের দুখানা গ্রুপ বানানো রয়েছে, একটা হচ্ছে আমাদের রেজিস্টার্ড ডেটস, একটা হচ্ছে আমাদের আনরেজিস্টার্ড ডেটস। ওকে, আনরেজিস্টার্ড ডেটস এর কথা ছেড়ে দিলাম, পার্টিকুলার একদিনে 2 লাখ টাকা আমি পার্টিকুলার রেজিস্টার্ড ডেটস এর ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি কিভাবে জিনিসটাকে প্রপারলি ওয়েতে আমরা দেখতে পারবো, সেই অনুযায়ী কিন্তু আনরেজিস্টার চাইলে কিন্তু আমরা ওয়াচ করে আমরা কিন্তু অডিট করে নিতে পারি। ক্লিয়ার? ফার্স্ট অফ অল যখন আমি রেজিস্টার্ড ডেটস এ ঢুকবো আমার কাছে এতগুলো রেজিস্টার্ড ডেটস কারেন্ট রয়েছে, আমি অল ওভার পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারটা দেখতে চাইছি, তার জন্য ফার্স্ট অফ অল আমাদের অল্ট প্লাস F2 করে পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। ওকে, তারপরেও দেখবো যাদের যাদের আমাদের ব্যালেন্স ডেবিট বা ক্রেডিটে শো করছে তাদের কিন্তু দেখাচ্ছে, এমনকি এমন প্রসেসও হতে পারে কেউ সাপোজ 2 লাখ টাকার বেশি ক্যাশ দিল, ওকে, 2 লাখ টাকার বেশি ক্যাশ দিল, সাপোজ সে 3 লাখ টাকা ক্যাশ দিল, 3 লাখ টাকা সে বিল নিল, ইকুয়াল টু 0 হয়ে গেল বলে কিন্তু আমাদের কিন্তু ডেটস এর মধ্যে কিন্তু শো করবে না, সেক্ষেত্রে কিন্তু সে কিন্তু 3 লাখ টাকার 2 লাখ টাকার বেশি কিন্তু ক্যাশ ট্রানজাকশন করে দিয়েছে। সেই ক্ষেত্রে তখন কি হবে, আমাদের ইনকাম ট্যাক্স অনুযায়ী কিন্তু
চিঠি চলে আসবে, তখন কিন্তু প্ল্যানটি হয়ে যাবে তার উপর। ক্লিয়ার? তারপরে এই ইনকাম কোথা থেকে আসলো, ইনকাম সোর্স কি আছে, হ্যাড্ডা ব্যাড্ডা এসব কিন্তু অনেক কিছুই কিন্তু রুলস এর মধ্যে চলে আসবে, আন্ডারের মধ্যে। ওকে, তার জন্য ফার্স্ট অফ অল এবার আমাদের কি করতে হবে, পুরো বছরের টোটাল ট্রানজাকশনটা আমাদের ওয়াচ করতে হবে। ওকে, পুরো বছরের যে ট্রানজাকশন আছে সেটা আমরা কি করে বের করব? ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, এখানে আমাদের F12 প্রেস করতে হবে। F12 যখন আমরা প্রেস করব, এখানে শো ওপেনিং ব্যালেন্স, এটাকে আমাদের ইয়েস করতে হবে। শো ট্রানজাকশন, যতগুলো আমাদের এই ফাইন্যান্সিয়াল ইয়ারে যতগুলো আমাদের B2B পার্টির সাথে যতগুলো, B2B মিন্স বিজনেস টু বিজনেস, মানে আমারও জিএসটি নাম্বার আছে, সাথে আমি যাকে মাল বিক্রি করছি তারও জিএসটি নাম্বার আছে। সেক্ষেত্রে B2B আর B2C মানে কি আছে, বিজনেস টু কাস্টমার। সাপোজ যারা হচ্ছে কাস্টমার, যারা কনজিউমার, যাদের কাছে গিয়ে লাস্ট মালটা পৌঁছাচ্ছে, তাদের কাছে গেলে কিন্তু সেটাকে B2C বলা হয়। ওকে, ফার্স্ট অফ অল আমরা B2B মানে রেজিস্টার্ড ডিটেইলস এর কথা আমরা বলছি। সেক্ষেত্রে শো ওপেনিং ব্যালেন্স ইয়েস, শো ট্রানজাকশন, টোটাল বছরে আমার কতগুলো ট্রানজাকশন হয়েছে, সে আমাদের ব্যালেন্স জিরো হয়ে যাক বা আমাদের আউটস্ট্যান্ডিং থাকুক বা অ্যাডভান্স থাকুক। ওকে, সেটাকে আমরা এটাকে ইয়েস করে দেবো। ইয়েস করবে, ক্লোজিং ব্যালেন্স আমাদের অটোমেটিক দেখাবে, এটাকে আমরা কন্ট্রোল প্লাস এ করে দেবো। তাহলে টোটাল পুরো বছরে যতগুলো আমাদের ট্রানজাকশন হয়েছে যতগুলো পার্টির সাথে, টোটালটাই কিন্তু আমাদের এখানে চলে আসবে। ক্লিয়ার? এবার আমরা কি বললাম, 2 লাখ টাকার বেশি, রাইট? 2 লাখ টাকা বেশি যখন আমরা এটাকে শর্ট করে নেব, শর্ট বাই কি করে নেব, ডিক্রিজিং অ্যামাউন্ট। ওকে, বা আমরা এখানে কি করতে পারি, এখানে আমি আবার F12 প্রেস করব, এখানে শর্টিং মেথড রয়েছে, শর্টিং মেথডে কি করে দেবো, অ্যামাউন্ট ডিক্রিজিং। ডিক্রিজিং মানে কি, ওপর থেকে ডিক্রিজ হতে হতে নিচে নামবে। আর যদি আমি অ্যামাউন্ট ইনক্রিজিং মারি, ওপরে কম থাকবে, নিচের দিকে বাড়তে থাকবে। ক্লিয়ার? সেক্ষেত্রে আমি ফার্স্ট অফ অল আমি যেটা আমার 2 লাখ টাকার বেশি হচ্ছে সেগুলোকে আমি টার্গেট করে রেক্টিফিকেশন করলেই হলো। কারণ 2 লাখ টাকার কম যেগুলো ট্রানজাকশন আছে সেগুলো যদি ক্যাশও হয়, সেক্ষেত্রেও তাতে আমাদের ইনকাম ট্যাক্সে কোনো ভয়ের কিছু থাকছে না, কারণ 2 লাখ টাকার কম আছে, সে 2 লাখ টাকা আমার ক্যাশে দিক বা ব্যাংকে দিক আমার দেখে কোনো লাভ নেই। সেক্ষেত্রে অ্যামাউন্ট ডিক্রিজিং আমি এখানে এন্টার করব। এন্টার করলে ফার্স্ট অফ অল আমি এখানে দেখে নিতে পারবো এই যে যেগুলো আমাদের ক্রেডিট, ক্রেডিট মানে কি, ডেবিট মানে কি, ডেটর্স এর ক্ষেত্রে অলওয়েজ ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে তাদের থেকে আমরা টাকা পাবো, ক্রেডিট ব্যালেন্স মানে কি তারা অ্যাডভান্স দিয়ে বসে আছে। ওকে, এখানে যেমন আমাদের এখানে ডেবিট কলম এন্ড এখানে ক্রেডিট কলম ট্রানজাকশনের মধ্যে রয়েছে। ডেবিট মিন্স বিল তাকে দেওয়া হয়েছে, ক্রেডিট মিন্স তার এগেইনস্টে সে টাকা দিয়েছে। ক্লিয়ার? যাই হোক, এখানে ফার্স্ট অফ অল যেমন কি আছে, এখানে সিএমআর কনস্ট্রাকশন বলে একজন রয়েছে, যার ডেবিট ব্যালেন্স যা রয়েছে ক্রেডিট ব্যালেন্স তার থেকে কম আছে, কিন্তু ওপেনিং ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখনো 432 মতো পাবো, এখানে 62 মতো পাবো বলছে। যাই হোক, আমাদের ক্যাশ ট্রানজাকশনটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে এটা তো আমাদের টোটাল সিলেকশন হয়ে গেল। এবার আমরা ফিল্টার অ্যাপ্লাই করব, ফিল্টার। ওকে, বেসিক্যালি 3 রকমের ফিল্টার হয়, বেসিক ফিল্টার, মাল্টি ফিল্টার, অ্যাডভান্স ফিল্টার। ওকে, এই 3 রকমের ফিল্টার সম্বন্ধে আমি ভালোভাবে প্রত্যেকটা টপিক ধরে আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাই করে নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ফিল্টারের ব্যাপারটা টোটাল জেনে নেবেন, তাহলে ইজিলি এক্সেলে আমরা যেভাবে ফিল্টার ইউজ করি সেরকম আমরা ট্যালির মধ্যে ফিল্টার ইউজ করতে পারবো। ফিল্টার ইউজ করার শর্ট ফর্ম কি আছে, কন্ট্রোল প্লাস এফ। কন্ট্রোল প্লাস এফ যখনই আমরা করব, অ্যাপ্লাই ফিল্টার চলে যায়। এটা হচ্ছে আমাদের বেসিক ফিল্টার। বেসিক ফিল্টারের মাধ্যমে কি, জাস্ট আমরা সাপোজ কোনো 1 লাখ রুপিসের সাপোজ কোনো ভ্যালু কিছু আমরা চেক করছি, জাস্ট এখানে আমরা 1 লাখ রুপিস রেখে দেবো, অটোমেটিক তার কিন্তু চেক আউট হয়ে যাবে। ওকে, বাট আমরা এখানে কি করব, মাল্টি ফিল্টার। মাল্টি ফিল্টার আমরা কি করব, মাল্টি ফিল্টার ইউজ করতে হবে কিভাবে, সাপোজ এখানে ফিল্ডে আমরা কি দেখবো, ফিল্ডে আমরা দেখতে চাই টোটাল ক্রেডিট ট্রানজাকশন। ক্রেডিট ট্রানজাকশন মানে কি, ডেবিট ট্রানজাকশন মানে আমরা কিন্তু ইনভয়েস জেনারেট করেছি, আর ক্রেডিট ট্রানজাকশন মানে কি আমরা তাদের থেকে ক্যাশ বা ব্যাংক থ্রু বা যাই হোক পেমেন্ট আমরা রিসিভ করেছি। ক্লিয়ার? সেক্ষেত্রে টোটাল ক্রেডিট ট্রানজাকশন। এবার আমাদের আছে হচ্ছে লিস্ট কন্ডিশন। ঠিক আছে, কন্ডিশন আমার কি আছে, ইকুয়াল টু, নো, নো ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দ্যান। আমরা এখানে গ্রেটার দ্যান করে দেবো। গ্রেটার দ্যান কত করে দেবো, 1,99,999 রুপিস, মানে আমরা 2 লাখ টাকা থেকে 2 লাখ টাকার উপর পর্যন্ত আমরা অ্যামাউন্ট চেক আউট করতে চাই, ক্রেডিট অ্যামাউন্ট। ওকে, সেখানে আমরা এসে এন্টার করে দেবো, এখানে এন্টার করে এন্ড অফ লিস্ট করে দিয়ে অ্যাকসেপ্ট করে দিলাম। ওকে, সেক্ষেত্রে এই কটা পার্টির সাথে আমাদের 2 লাখ টাকার বেশি আমরা পেমেন্ট নিয়েছি। এবার আমাদের এখানে রেক্টিফিকেশন করতে হবে, 2 লাখ টাকার বেশি পেমেন্ট তো আমরা নিয়েছি, এটা কি আমরা ক্যাশে নিয়েছি নাকি আমরা অনলাইন থ্রু বা ব্যাংকিং থ্রুতে আমরা পেমেন্ট নিয়েছি। ফার্স্ট অফ অল আমরা সিএমআর এর মধ্যে ঢুকে যাবো। এন্টার যখনই করবো, এখানে কোনো একটার মধ্যে ঢুকে গিয়ে আমরা এখানে কি করব, টোটাল ফাইন্যান্সিয়াল ইয়ারটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে দেখছি কোনো ক্যাশ ট্রানজাকশন নেই।
ক্লিয়ার? কোনো ক্যাশ ট্রানজাকশন নেই। যদি এখানে ক্যাশ ট্রানজাকশন থাকতো তাহলে অটোমেটিক এখানে আমাদের ক্যাশ বলে কিন্তু লেখা থাকতো। ওকে, এবার আমাদের ব্যাক করছি, তার মানে এটা আমাদের ওকে হয়ে গেল। এটাকে আমরা কন্ট্রোল প্লাস আর করে কিন্তু সাইডও করে দিতে পারি। ক্লিয়ার? যেমন এখানে সুষমা এন্টারপ্রাইজ, এর মধ্যে আমরা এন্টার করব। দেখো এখানে অনেক কটা আমার ক্যাশ রয়েছে, তার আগে আমরা ফাইন্যান্সিয়াল ইয়ারটা টোটালি সিলেকশন করে নেব। ওকে, ফাইন্যান্সিয়াল ইয়ারটা টোটালি সিলেকশন করলে এখানে কিন্তু টোটাল আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারটা ওপেন হয়ে গেল। এবার আমাদের এখানে ডাটাটা কম আছে। এবার যদি হিউজ ট্রানজাকশন হয়, হিউজ যদি ডাটা থাকে আমার কাছে, ওকে, এখানে আমাদের যেমন টোটাল কিন্তু 10 লাখ টাকার উপর কিন্তু আমাদের ট্রানজাকশন হয়ে গেছে, মানে সে আমাদের পেমেন্ট দিয়ে দিয়েছে। তো সেই 10 লাখের মধ্যে আমাদের ক্যাশের লিমিট 2 লাখের কম আছে কিনা সেটা আমাদের জানতে হবে। তার জন্য আমরা কি করব, এখানে আমরা আবার F12 প্রেস করব। প্রেস করার পর নিচে আসব, এসে এখানে সর্টিং মেথড, এখানে আমরা কি করব, এখানে আমরা অ্যালফাবেট করে দেবো, অ্যালফাবেট A to Z। অ্যালফাবেট যখনই আমরা করে দেবো অটোমেটিক পরপর কিন্তু অ্যালফাবেট অনুযায়ী কিন্তু আমাদের এখানে চলে আসবে। যেমন এখানে ক্যাশ গুলো চলে আসবে, জিএসটি সেল গুলো চলে আসবে, যেগুলো আমরা অনলাইনে টাকা পেয়েছি সেগুলোও কিন্তু আমরা এখানে দেখিয়ে দিল। এবার আমরা কি করব, কন্ট্রোল প্লাস অল করব, মানে কন্ট্রোল প্লাস শিফট স্পেস, কন্ট্রোল প্লাস স্পেস করলে টোটালটা আমাদের সিলেকশন হয়ে গেল। এবার ক্যাশ গুলোকে আমি এখান থেকে সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে আবার কন্ট্রোল প্লাস আর করে দেবো। তখনই কন্ট্রোল প্লাস আর করে দেবো, এখানে আমাদের 1,87,355 রুপিস কিন্তু আমাদের ক্যাশ ট্রানজাকশন হয়েছে। তাহলে এর ক্ষেত্রে কিন্তু কোনো প্ল্যানটি আমাদের ইনকাম ট্যাক্স থেকে করতে পারবে না। ক্লিয়ার? তাহলে এরকম ভাবে ধরে ধরে পার্টিকুলার, যেমন আমি আরেকটা দেখি যে সেভালি এন্টারপ্রাইজ বলে একজন, এখানে এন্টার করলাম, পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারটা আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে সাপোজ আমি কি করলাম, এখানে আমাদের সর্টিং মেথড করে দিলাম A to Z। ওকে, A to Z করার পর আমি দেখছি এখানে কোনো ক্যাশ ট্রানজাকশন হয়নি। ক্লিয়ার? তার মানে এটা ওকে আছে আমাদের। সিম্পল এইভাবে কিন্তু পার্টিকুলারলি আমরা প্রত্যেক কটা B2B পার্টির সাথে বা আমাদের আনরেজিস্টার হলেও তাদের সাথে আমাদের কত টাকা ক্যাশ ট্রানজাকশন হয়েছে এবং সেটা আমাদের আইটি ফাইনাল করার আগে সব ওকে আছে কিনা কিন্তু আমরা ইজিলি সেটাকে দেখে নিতে পারি। ওকে, ইন এ ফাইন্যান্সিয়াল ইয়ার কোনো পার্টির সঙ্গে আমাদের 2 লাখ টাকার বেশি ক্যাশ ট্রানজাকশন হয়েছে কিনা সেইটা আমরা ট্যালির মাধ্যমে কিভাবে দেখতে পাবো বা জানতে পারবো, সেই প্রসেসটা কিন্তু আমি ইজিলি বোঝালাম। এরপরেও যদি কারোর কোনো কোয়ারিজ থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। সাথে সাথে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এইভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এমএস অফিস এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।